মধ্যপ্রাচ্যে ইরান ও আমেরিকার মধ্যে চলমান রক্তক্ষয়ী সংঘাত চতুর্থ সপ্তাহে গড়িয়েছে। এই যুদ্ধ শুরুর যৌক্তিকতা নিয়ে স্বয়ং আমেরিকার ভেতরেই যখন প্রবল সমালোচনা শুরু হয়েছে, ঠিক তখনই দায় এড়ানোর কৌশল নিলেন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। ইরান যুদ্ধের সিদ্ধান্তের জন্য তিনি সরাসরি যুদ্ধমন্ত্রী পিট হেগসেথকে দায়ী করেছেন। ভবিষ্যৎ হোক নিরাপদ, বিনিয়োগ হোক বিশ্বস্ত, আর আমার পছন্দ সল্ট বে। ওয়েলকাম টু সল্ট বে। সোমবার আমেরিকার টেনেসিতে আয়োজিত এক বৈঠকে ট্রাম্প দাবি করেন পিট হেগসেথই দিয়েছিলেন প্রথম ইরানে সামরিক অভিযানের প্রস্তাব। আমি পিটকে কল করলাম, জেনারেল কেইনকেও ডাকলাম। আমাদের দক্ষ কর্মকর্তাদের সাথে আমি কথা বলেছি। আমি বললাম, আমাদের সামনে বড় সমস্যা। ইরান ৪৭ বছর ধরে সন্ত্রাস ছড়িয়েছে এবং তারা পারমাণবিক অস্ত্রের খুব কাছাকাছি। আমরা মধ্যপ্রাচ্যে গিয়ে এই বড় সমস্যার সমাধান করে ফেলতে পারি। আর পিট, তুমিই প্রথম মুখ খুলেছিলে। তুমিই বলেছিলে চলুন এটা করি, কারণ তাদের হাতে পারমাণবিক অস্ত্র থাকতে দেয়া যাবে না। পিট হেগসেথ শুরু থেকেই এই যুদ্ধের পক্ষে গণমাধ্যমে সাফাই গেয়ে আসছেন। তবে ট্রাম্পের এই মন্তব্যকে বলির পাঠা খোঁজার চেষ্টা হিসেবে দেখছেন বিশ্লেষকরা। ট্রাম্প আরও জানান, এই সামরিক অভিযানের বিষয়ে খুব একটা আগ্রহী ছিলেন না ভাইস প্রেসিডেন্ট জেডি ভ্যান্স। এর আগে ট্রাম্প জানান, ইরানের সাথে ফলপ্রসূ আলোচনার প্রেক্ষিতে দেশটির বিদ্যুৎ কেন্দ্র ও জ্বালানি অবকাঠামোতে আগামী 5 দিনের জন্য সকল প্রকার বিমান হামলা স্থগিত রাখার নির্দেশ দেওয়া হয়েছে। পাশাপাশি গত 2 দিনে ইরানের সাথে অত্যন্ত গঠনমূলক আলোচনা হয়েছে বলেও জানান তিনি। ট্রাম্প বলেন, শান্তি স্থাপনের লক্ষ্যেই এই সাময়িক বিরতি। এইচ.এম. আতাউল্লাহ, ওয়ান ইন্টারন্যাশনাল ডেস্ক।